নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ডালের একটা রেসিপি নিয়ে এসেছি। এই ডালটার নাম হচ্ছে সুলতানি ডাল। এই ডালটা খেতে কিন্তু অপূর্ব। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে এই ডালটা কিন্তু খুবই ভালো যায়। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে রান্নাটাকে আমি শুরু করে দিই। 1 কাপ অড়হর ডালকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। অনেকে কিন্তু এই ডালটা কড়াতেও করতে পারে চাইলে। চলো একটু মাপ মতো জল দিয়ে দিই। 1 কাপ ডালের জন্য আমি 2 কাপের মতো জল দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো নুন, সঙ্গে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছুর সাথে 1 চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম। এখন 2টো তেজপাতা দিয়ে ঢাকাটা বন্ধ করে একটা সিটি দিয়ে আমি নামিয়ে দেব। বড় এলাচ, ছোট এলাচ আর লবঙ্গ নিয়েছি। বড় এলাচ একটা নিয়েছি, 2টো ছোট এলাচ নিয়েছি, 4টে লবঙ্গ। এখন এইগুলোকে সব হামানদিস্তায় থেতো করে একটা মিহি গুঁড়ো করে নেব। ডালটা ভালো করে সিটি মেরে সেদ্ধ করে ফেলেছি। দেখো একেবারেই কিন্তু গলে যায়নি। এইরকম অবস্থায় যখন আসবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ আমরা ডালটা ফোড়ন দেওয়ার সময় কিছুটা কুক করব। সেই জন্য বেশি গলিয়ে ফেলা এখন কিন্তু যাবে না। দেখো সমস্ত ডাল কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। ডালটা যাতে খুব ভালো করে মিশে যায় এই জন্য আমি এখন এর মধ্যে একটু ডালের কাটা দিচ্ছি। তোমাদের কাছে যদি ডালের কাটা না থাকে তাহলে হাতা দিয়েও এই কাজটা করে ফেলতে পারো। দেখো একেবারেই সুন্দরভাবে দানা দানা ডালটা মিশে গেছে। এখন ডালটাকে আমরা কড়ার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। কড়াটার মধ্যে দিয়ে ডালটাকে আমি এখন বাকি রান্নাটার জন্য তৈরি করে নেব। ডালটা রান্নার সময়ে আমরা যে পরিমাণ জল ব্যবহার করেছি সেটাই কিন্তু এই ডালটার জন্য এনাফ জল। এই ডালের মধ্যে পরে কিন্তু আর কোনোভাবেই কোনো জল অ্যাড করা যাবে না, সে গরম জলই হোক বা ঠান্ডা জলই হোক। ডালটাকে যদি মনে হয় তোমাদের পাতলা করতে হবে তাহলে এর মধ্যে দুধ অ্যাড করতে হবে। যেহেতু এটা সুলতানি ডাল সেই জন্য এইটার ব্যাপার স্যাপারই কিন্তু আলাদা। বেশ নবাবী একটা ব্যাপার আছে এই ডালটার মধ্যে। দেখো ডালটাকে আমি মিডিয়াম আঁচ করে গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি। এখন এই বাকি জিনিস যা যা আছে সেগুলো আমি আস্তে আস্তে করে ডালের মধ্যে অ্যাড করতে থাকবো। ডালের মধ্যে এখন আমি 1/4 চামচের একটু বেশি চিনি দিচ্ছি। এই ডালটায় কিন্তু চিনি অবশ্যই দিতে হবে, আর চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায়। সেই জন্য চিনি কিন্তু ডালের জন্য মাস্ট। ডালের মধ্যে আমি আরও 1/4 চামচের মতো নুন দিচ্ছি। নুনটা আমি দুভাবে ব্যবহার করছি, সেই জন্য নুনের ব্যাপারটাকে অবশ্যই মাথায় রেখে তারপরে অ্যাড করো। নুন আর চিনিটা ভালো মতো ডালের সাথে মিলিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ডালটা একটু কুক হতে থাকবে, আর বাকি জিনিস তোমাদের যা যা বললাম সেগুলো ধীরে ধীরে অ্যাড করছি আর তোমাদের বলতে বলতে যাচ্ছি আমি। দেখো এখানে 2 চামচ দই আর 2 চামচ ক্রিমকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই আর ক্রিম দুটোই ডালের মধ্যে অ্যাড করে দিলাম। এই দুটো জিনিস সুলতানি ডালের জন্য একেবারেই প্রয়োজনীয়, সেই জন্য অবশ্যই কিন্তু এই দুটো অ্যাড করতে হবে। ক্রিম আর দই অ্যাড করার ফলে দেখো ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে করে ডালটাকে কিন্তু আমরা কুক করতে থাকবো। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু কমানো থাকবে, একদম বাড়ানো যাবে না। যেহেতু এটা ঘন ডাল তাহলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য একেবারেই মিডিয়াম টু স্লো আঁচে ডালটাকে আমরা কুক করে নেব। এই ডালটার একটা টুইস্ট আছে, সেটা কি সেটা তোমরা দেখে নাও। দেখো আমি একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট বাটি তৈরি করেছি ফয়েল পেপার দিয়ে। এবার এর মধ্যে একটা গরম চারকোল বসিয়ে দিলাম। চারকোলটার মধ্যে আমি একটু ঘি বা হোয়াইট অয়েল দিতে পারো তোমরা, তোমাদের কাছে যেইটা অ্যাভেলেবেল। আমার কাছে যেহেতু ঘি ছিল ঘিটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে একটা স্মোক ফ্লেভার চলে আসবে। ঢাকা দিয়ে অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট কিন্তু রেখে দিতে হবে। তার ফলে যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটা সমস্ত ডালের মধ্যে ছড়িয়ে পড়বে। 5
5-7 মিনিট হয়ে গেছে, কয়লাটা বেশ ভালো করে স্মোকটা দিয়েও দিয়েছে। এখন বাটিটাকে তুলে ফেলে দিলাম, আর ডালের মধ্যে বেশ সুন্দর একটা গন্ধ আসছে, স্মোকি স্মোকি। এইটাই কিন্তু এই ডালটার একটা টুইস্ট। আর এখন তেজপাতাগুলোকে আমি ফেলে দিচ্ছি, এই তেজপাতাগুলোর কাজ শেষ হয়ে গেছে। আর তোমাদের তো বললাম আমি ডালটাকে যদি একটু পাতলা করতে হয় তাহলে এর মধ্যে দুধ দিতে হবে। দেখো আমি 1/2 কাপের মতো দুধ ডালের মধ্যে মিশিয়ে দিলাম, ডালটার একটু ঘনত্বটা কম করার জন্য। এই ডালটা অপূর্ব হয় খেতে, একবার একটু বানিয়ে দেখো বাড়িতে, বুঝতে পারবে যে কত সুন্দর খেতে এই ডাল। আর এই ডাল কিন্তু ভাতের সাথে একটা ভাজা থাকলেই খাওয়া হয়ে যায়। এখন ডালটাকে আমরা তড়কা দেব, মানে ডালটাকে ফোড়ন দেব। আমি 2 চামচের মতো তেল দিলাম আর 3 চামচের মতো ঘি দিলাম। ঘি তেল দুটো দিয়েই ফোড়ন দিতে পারো, অথবা শুধু ঘি দিয়েও ফোড়ন দিতে পারো। একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 1.5 চামচের মতো জিরে, আর সাথে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় সাইজের নিয়েছি, তোমাদের কাছে যেরকম আছে সেটা, ছোট যদি হয় দুটো নিও, বড় হলে একটা নিও। পেঁয়াজের সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করা। আমি এই সমস্ত কিছুকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। এখন খুব ভালো করে আমরা ফোড়নের যা যা আইটেম আছে সেগুলোকে ভেজে নিতে হবে। একটু পেঁয়াজটাকে লাল লাল করেই ভাজতে হবে, যতক্ষণ পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ যায়। আমি এর মধ্যে আরও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর 1/4 চামচের মতো একটু নুন দিলাম, সঙ্গে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর মশলা কিন্তু এই ডালের জন্য অ্যাড হবে না। এই মশলা দিয়েই আমরা ডালটাকে সুন্দর করে ফোড়ন দেব। আর যখন তেলের মধ্যে এরকম ঘি আর তেল মিক্স করে ফোড়নটা দেবে না, তখন দেখো কি সুন্দর গন্ধ। আর পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভাজবে। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার সাথে সাথে হলুদটা দিলে একটু ভালো লাগবে, সেই জন্যই আমি কাশ্মীরি লঙ্কার সাথে হলুদ গুঁড়োটাও অ্যাড করলাম। এখন আর কিচ্ছু করার নেই, শুধু একেবারেই স্লো আঁচ করে আমরা এটাকে ভেজে নেব খুব ভালো করে। আর ভাজার পরে ডালের উপর দিয়ে ছড়িয়ে দেব। অপরদিকে দেখো ডালটা বেশ সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন যে ফোড়নটা বা তরকাটা আমরা রেডি করেছি, সেই তরকাটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এখন সেই ডালটা একটু তুলে তরকা প্যানটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ তার মধ্যে কিন্তু অনেক মশলা আর ঘি লেগে রয়েছে। ব্যাস, এখন তো আমাদের কাজটা একদমই শেষের পর্যায়ে চলে এসেছে। খুব ভালো করে আমরা পেঁয়াজ, রসুন, আদাটাকে ডালের সাথে মিশিয়ে দিলাম, আর মেশানোর সঙ্গে সঙ্গেই বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর তোমাদের দেখিয়েছিলাম না প্রথমে যে কটা গরম মশলা, সেই গরম মশলাগুলোকে আমি দেখো হামানদিস্তায় থেতো করে নিয়েছি। এখন বেশ সুন্দর করে গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এলাচের যে খোসাগুলো সেগুলো কিন্তু দেবে না, শুধুই দানাগুলো বার করে দেবে। আর বড় এলাচেরও কিন্তু সেম, শুধুই দানা লাগবে, খোসাটা দেবে না। বেশ সুন্দর হয়ে গেল আমার ডালটা, আর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে যখন আমি এই গরম মশলাটাকে অ্যাড করলাম। ব্যাস, আর ঘি দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই, কারণ ঘি দিয়ে আমরা ফোড়নে দিয়েছি। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটতে দেব, তারপরেই আমাদের ডাল রান্নাটা শেষ হয়ে যাবে। চলো তাহলে ঢাকাটা দিয়ে আমরা 5-7 মিনিট পরে ফেরত আসছি। 2-3 মিনিটের কথা বলে আমার 5 মিনিট হয়ে গেল। ডালটাও বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আমি ডালটাকে করব না, কারণ ভাতের সঙ্গে পরিবেশন করছি তো, সেই জন্য এরকমই রাখবো। আর এরকম ডালের সাথে ভাজা দিয়ে খেতে অপূর্ব লাগে। চলো পরিবেশন করি। এই দেখো তৈরি হয়ে গেছে সুলতানি ডাল। ডালটা পরিবেশনের আগে ওপর দিয়ে একটু ক্রিম দিয়ে দিবে, তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।